الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে তার মহান হুকুম এশার নামাজ বা জামাত আদায় করার পর কুরআনুল কারীমের তাফসিরে কিছু সময় দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর একবার আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাত ইউসুফের তাফসির চলতেছে। ইতিপূর্বে আমরা সূরাত ইউসুফের 22টি আয়াতের তাফসির শেষ করেছি। আজ সূরাত ইউসুফের 23তম আয়াত পাঠ করা হয়েছে। 23তম আয়াত থেকে তাফসির শুরু হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে সর্বশেষ যে আলোচনা হয়েছে সেটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। কিভাবে বিক্রি করা হয়েছে? যে ইউসুফ আলাইহিস সালামকে এক পাল্লায় আরেক পাল্লায় তার সম ওজন স্বর্ণ, আবার ইউসুফ আলাইহিস সালামকে এক পাল্লায় অপর পাল্লায় তার সম ওজনে রেশমি কাপড়, সুবহানাল্লাহ, আবার ইউসুফ আলাইহিস সালামকে এক পাল্লায় এবং তার সম ওজনের হরিণের মিগুনাবি মেশক আম্বরের বিনিময়ে বিক্রি করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিনেছেন কে? তৎকালীন মিশরের রাষ্ট্রপতির যে অর্থমন্ত্রী ছিল, অর্থমন্ত্রী যিনি ছিলেন, যাকে তাওরাতের ভাষায়, বাইবেলের ভাষায় যাকে বলা হয় পুঁথিপদ, আর কোরআনের ভাষায় তাকে বলা হয় আজিজে মিশর। কি বলা হয়? আজিজে মিশর। এই আজিজে মিশরের অর্থমন্ত্রী তিনি হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কিনছেন। কিনে স্ত্রীর কাছে পৌঁছাইলেন। স্ত্রীকে বললেন, এই বাচ্চাটাকে তুমি খুব সযত্নে লালন পালন করবা, এটা আমাদের উপকার আসতে পারে। অথবা আমাদের তো কোনো সন্তান হয় না, আমরা দুইজনেই নিঃসন্তান, আমরা একে সন্তানও বানায় নিতে পারি। সুতরাং একে খুব সম্মানের সাথে কি করবে? লালন পালন করবে। স্ত্রীকে দিলেন। স্ত্রী নাম কি? জুলাইখা। জুলাইখাও এত সুন্দর ফুটফুটে সন্তান জীবনও দেখেন নাই। ইতিপূর্বে বলেছিলাম, মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ইউসুফকে দেখেছি, ইউসুফকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়েছে। সুবহানাল্লাহ। অর্ধেক সুন্দর। আর তাম দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের অর্ধেক সুন্দর। তাহলে মানে অনুধাবন করতে পারেন কেমন সুন্দর। আমরা এখানে যারা আছি কত সুন্দর, প্রত্যেকের চেহারা আলাদা আলাদা সুন্দর, প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোন আলাদা আলাদা সুন্দর, সব সুন্দর এক ভাগ, আর ইউসুফ আলাইহিস সালামের সুন্দর এক ভাগ।
তাহলে কি পরিমাণ সুন্দর হতে পারে। আল্লাহ আকবার। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন শুরু করলেন, তার দেখাশোনা করেন, গোসল করাই দেন, কাপড় পরাই দেন, সাজাই গুছাই দেন। ইউসুফ আলাইহিস সালামকে সর্বোচ্চ দামি দামি খাবার খাবার। দেখেন, ইউসুফের ভাইরা চাইছে তাকে মেরে ফেলতে, কুফে ফেলে দিছে, আর আল্লাহ তাআলা চাইছেন না, আমার ইউসুফকে আমি মিশরের প্রধানমন্ত্রী বানাবো এবং আমার সবচেয়ে দামি যে উপাধি আমি তাকে নবী বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা চায় সেটাই হয়। এক উত্তম পরিবারে তার লালন পালনের ব্যবস্থা করে দিছে, করছেন না? করেছে। এখন আস্তে আস্তে বড় হইতেছে, বড় হতে 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 যখন ইউসুফের বয়স পরিণত বয়সে উপনীত হলো, প্রাপ্তবয়স্ক হলেন। এখানে প্রাপ্তবয়স্ক বলতে শরীয়তের পরিভাষায় নবুয়তের বয়স হলো যখন প্রায় 40 বছর। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন কত হলো? 40 বছর হলো। তখন তোর সুঠাম দেহের এক হৃষ্টপুষ্ট এক যুবক, তাজা জওয়ান। কথা বোঝেন নাই? সুন্দর আরো কমছে না বাড়ছে? আরো বাড়ছে। আল্লাহ। কিন্তু শয়তান তো প্রত্যেকের পিছনে লাগিয়েছে। জুলাইখারে ধরছে শয়তান। জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেছে। কার প্রেমে পড়ছে? ইউসুফের প্রেমে পড়ছে। এখন প্রেমে পড়ার পরে প্রস্তাব করল, খারাপ কাজের প্রস্তাব করলেন। সেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছে। وراودته التي هو في بيتها عن نفسه وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله وراودته التي هو في بيتها عن نفسه। ইউসুফ আলাইহিস সালাম যে মহিলার ঘরে থাকতেন ওই মহিলা তাকে ফুসলাইতে লাগলেন, আকর্ষণ করতে লাগলেন, ইফটিজিং করতে লাগলেন। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজাগুলা লক করে দিলেন, বন্ধ করে দিলেন। ওয়াকালাত হাইতা লাক, মহিলা বললেন, এই আমার দিকে আসো, আমার দিকে আসো। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ বললেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। ইন্নাহু রব্বি, তিনি আমাকে লালন পালন করেন, তিনি আমার রব। আহসানা মাসওয়াই, তিনি আমাকে সর্ব উত্তম ঠিকানা দিয়েছেন। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, নিশ্চয় নিশ্চয় জালেম কোনোদিন সফল হবে না। আসেন এবার তাফসীর করি সংক্ষিপ্তভাবে। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি, মহিলা ইউসুফকে ফুসলাইতে লাগলেন। কোন মহিলা? যে মহিলার ঘরে ইউসুফ ছিল। এখানে প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা এখানে সরাসরি বললে তো চলতো, আজিজে মিসরের স্ত্রী তাকে ফুসলাইল, সেটা না বলে বলছে কি যে মহিলার ঘরে তিনি বসবাস করতেছেন। এই কথাটা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এটা বলার কারণ হলো একজনের ঘরে আপনি গেছেন, সেই লোকটা আপনাকে কোনো একটা জিনিস আবেদন করলে আপনি এটা মানতেও পারেন, নাও মানতে পারেন। আপনার যদি এটা মাইন্ডে যদি এটাকে পজিটিভ মনে হয় আপনি মানবেন, কিন্তু নেগেটিভ মনে হলে বলবেন না আমি এটা মানবো না, চলে আসলেন, শেষ। কিন্তু আপনার ঘরে একটা লোক ছোটোবেলা থেকে লালন পালন হয়ে বড় হয়েছে, আপনি তার খাবার দিয়েছেন, তার ভরণ পোষণ দিয়েছেন, তার চিকিৎসার খরচ দিয়েছেন, সব দিয়েছেন। এই লোকটা ছোটোবেলা থেকে রাজকীয় পরিবেশে বড় হয়েছে, সব আপনার খাইয়া। এখন এই লোকটা, এই মালিক যদি তাকে কিছু বলে, এটা শুনতে কিন্তু বাধ্য, বাধ্য কি না? বাধ্য।
এই জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট আজিজে মিসরের স্ত্রী না বলে বলছেন, এমন স্ত্রী তাকে কি করলেন, এমন মহিলা তাকে ফুসলাইলেন যে মহিলার ঘরে সে ছোটবেলা থেকে লালন পালন হয়েছে। খেয়াল করছেন? লালন পালন হয়েছে। এখন এবং এটা এমন এক আশ্চর্য বিষয়, দেখেন বর্তমানে পুরুষেরা ছেলেরা মেয়েদেরকে টিজিং করে, ফুসলায়, আর তখন মেয়েরা পুরুষদেরকে ফুসলাইত, টিজিং করত। দেখেন অবস্থা। মেয়েরা যদি পুরুষকে যদি কোনো গুনার দিকে আহ্বান করে, বর্তমানের কথাই বলি, সে যত বড় বুজুর্গ স্থির থাকতে পারবে? স্থির থাকতে পারবে? যত বড় বুজুর্গ হোক সে স্থির থাকতে পারবে না। আরে গুড় গুড় করে সারাক্ষণ মহিলার পিছনে, লাখ লাখ টাকা খরচ করে, কত কিছু দেয়, শুধু মহিলা খালি ইয়েস কইতে, খালি তোমার ভালোবাসে এই কথাটা শোনার জন্য। কথা ঠিক কিনা? আর যদি মহিলা যদি তাকে আহ্বান করে, তাহলে কয়জন মানুষ আছে সে ইমানের উপরে অটল থাকতে পারবে? কয়জন মানুষ আছে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে বর্তমানে? তাহলে বর্তমানের তুলনায় ওই সময় মানুষের ইমানের হালত কত কঠিন ছিল। মহিলারা ফুসলানোর পরেও পুরুষরা সহজে রাজি হতো না। সুবহানাল্লাহ। এটা একটা অনুধাবন করার বিষয়। এরপরে সে কি করলেন, তার রাজ ভবনের মধ্যে ইউসুফকে ডাকলেন, নিজে সর্বোচ্চ সাজলেন। আজও যে মিশরের স্ত্রী হলে সে কি কালো হবে? অনেক সুন্দর হবে না? কি করে একজন মন্ত্রী এমপি যদি বিয়ে করে, সে কি সাধারণ মেয়ে বিয়ে করবে? সর্বোচ্চ সুন্দরী মেয়ে বিয়ে করবে। আজিজে মিশর যে মহিলাটাকে বিয়ে করছে, নিশ্চয় সে অনেক সুন্দরী। জুলেখা কিন্তু সাধারণ কোনো মেয়ে না। মিশরের মধ্যে সবচেয়ে বাছাই করা সবচেয়ে সুন্দরী একজন মেয়ের নাম হলো জুলেখা। এত সুন্দর, আমার রাজকীয় পোশাক পরলে আরো সুন্দর বাসছে না? আবার মনে করেন মেকআপ করছে, ডিজাইন করছে, সাজছে, তাহলে আরো সুন্দর হয়েছে। এত সুন্দর হওয়ার পরে ইউসুফকে ডাকছে রাজ দরবারে, তার বাসভবনের সব দরজা লক করে দিছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সব দরজা লক করে দিছে। সবগুলো দরজা কি করছে? লক করে দিছে। লক করে কি কয়? ওয়াকালাত হাইতালা, এই আমার কাছে আসো। ডাকতেছে, আমার কাছে আসো। কে ডাকতেছে? ইউসুফ ডাক, জুলেখা ডাকতেছে কাকে? ইউসুফকে। আল্লাহ, কেমন এক কঠিন পরীক্ষা, কেমন এক কঠিন পরীক্ষা যে একটা সুন্দর রমণী, একটা যুবক, তাজা যৌবন যার টকবক করতেছে, এরকম যৌবন বিশিষ্ট একজন যুবককে ডাকতেছে আমার কাছে আসো। শুধু কাছে আসো তা না, আল্লামা ইমাম সিদ্দিক রহমতুল্লাহ আলাই বলেন, জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে প্রশংসা করতেছে। ইউসুফ, তোমার চুলগুলা বড় সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম উত্তর দিলেন, জুলেখা, আমি মারা যাওয়ার পরে আমার শরীর থেকে সর্বপ্রথম আমার চুলগুলা আলাদা হয়ে যাবে। একটা মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম চুলগুলা আলাদা হয়ে যায়, 3 দিন 4 দিন পরে চুলগুলা সব ঝরে যায়। ইউসুফ বললেন, জুলেখা, তুমি আমার চুল দেখে পাগল হয়েছ, অথচ আমি ইউসুফ মারা যাওয়ার পরে আমার শরীর থেকে চুলগুলো আলাদা হয়ে যাবে। ইউসুফকে এবারে জুলেখা বলেন, তোমার চোখগুলো বড় টানা টানা, বড় সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম আমার চোখগুলা গলে পানি হয়ে যাবে। জুলেখা বললেন, ইউসুফ রে, তোমার গালগুলা বড় সুন্দর, মুখমণ্ডলটা বড় সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার মুখমণ্ডল দেখে পাগল হয়েছ, অথচ আমার মুখের, আমার দেহের এই মাংসগুলা পোকামাকড়ের খাবার। এইভাবে চিন্তা করেন, কতটুকু ইমানের উপরে অটল অবিচল থাকলে, ইমান কত বেশি হলে একজন তরুতাজা যুবক একটা সুন্দর সাজুগুজু একটা রমণীকে এই প্রশ্নের উত্তরগুলো এইভাবে দিতে পারে। ওয়াকালাত হাইতালাক, ইউসুফ, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কামনা বাসনা পূরণ করো। সঙ্গে সঙ্গে ইউসুফ, প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা নবী সর্বপ্রথম যে কাজ হবে,
কোনো মুসিবত যদি সামনে আসে সর্বপ্রথম যেই কাজ সেটা হলো হযরত ইউসুফ বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। এটা আমার একটা মুসিবত, এটা আমার একটা বিপদ, আমি এই বিপদ থেকে বাঁচার জন্য আমি আমার মালিকের আশ্রয় চাই, আমি আমার মালিকের আশ্রয় চাই। ইউসুফ দেখছেন যে এটা বড় মারাত্মক এক ফিতনা, এই মহিলার ফিতনা থেকে বাঁচা বড় কঠিন। এই জন্য নবীজি বলছেন আন নিসাউ মিন হাবাইলিশ শাইতান, মহিলারা হলো শয়তানের নেটওয়ার্ক, জাল। মহিলারা হলো শয়তানের জাল, জাল দ্বারা যেমনিভাবে মানুষকে বেষ্টন করে ফেলে যায়, ঠিক একটা মহিলা যে কোনো একটা পুরুষকে তার সলসাতুরি দ্বারা তাকে আবদ্ধ করে ফেলতে পারে। মহিলা এত ডেঞ্জারাস, এত কঠিন জিনিস। শয়তান মহিলাদেরকে দিয়েই কিন্তু ইমানদারের ইমান নষ্ট করে। এই জন্য খুব সাবধান। এই জন্য নবীজি যখন দোয়া করতেন তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসাই ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আয় আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি মহিলাদের ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে। চিন্তা করছেন, দাজ্জালের ফিতনা আর মহিলার ফিতনা থেকে নবীজি একসাথে দোয়া করছেন। তার মানে একটা মহিলার ফিতনা দাজ্জালের ফিতনা থেকে কম না। এই জন্য সাবধান। বদকার মহিলারা একজন ইমানদারের ইমান ধ্বংস করার জন্য, জাহান্নামে পৌঁছানোর জন্য যথেষ্ট। এই জন্য বদকার মহিলা থেকে খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ তাআলা কেন? ইন্নাহু রব্বি, তিনি আমার রব, আহসানা মাসওয়াই, তিনি আমাকে উত্তম ঠিকানা দিয়েছেন। কি ঠিকানা দিয়েছেন? উত্তম ঠিকানা দিয়েছেন। এই কথাটার দুইটা ব্যাখ্যা। একটা হলো যে ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, ইন্নাহু রব্বি, এখানে রব্বি থেকে ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের কথা বলেছেন। তার মানে হলো যে দেখেন, আজিজে মিশর সে আমার একজন প্রতিপালক, তিনি আমাকে লালন পালন করেছেন এবং তিনি আমাকে উত্তম একটা ঠিকানা দিয়েছেন। তিনি তার ঘরের মধ্যে রেখে আমাকে লালন পালন করেছেন, এটা অনেক উত্তম না? সুতরাং আমি যেহেতু তিনি আমার মালিক, আমাকে লালন পালন করেছেন, সুতরাং আমি তার আমানতের খেয়ানত করতে পারবো না। আমি তার স্ত্রীর গায়ে হাত দিয়ে আমি তার সাথে বেয়াদবি, তার যে এহসান আছে সেই এহসানের খেলাপ করতে পারবো না। কথা বুঝে আসছে? এটা একটা তাফসীর। 2 নম্বর তাফসীর হলো যে না, এখানে ইন্নাহু রব্বি মানে হলো আমার রব আল্লাহ, যে তিনি আমাকে উত্তম ঠিকানা দিয়েছেন। কেমন উত্তম ঠিকানা? যে আমি ইউসুফ তো একটা একেবারে জঙ্গলের ভিতরে একটা কূপের মধ্যে ছিলাম, পোকামাকড় ভরা, সাপ বিচ্ছু ভরা একটা কূপের মধ্যে ছিলাম। সেই কূপ থেকে আমার রব আমাকে উঠাইয়ে আজকে আজিজে মিশরের ঘরের মধ্যে লালন পালন করেছেন। এটা তো আমার রব করেছেন। সেই রবের নাফরমানি আমি কিভাবে করি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, নিশ্চয় জালেম কোনোদিন সফল হবে না। জুলাইখাকেও নসিহত করতেছেন, জুলাইখা তুমি এটা জুলুম করতেছ, এটা জুলুম করতেছ, আর জুলুমকারী কখনো কি হতে পারে না? সফল হতে পারে। আমরা জালেম কাকে মনে করি? আরেকজনকে কষ্ট দিলে তাকে জালেম মনে করি না। সবচেয়ে বড় জালেম হলো যে গুনাহ করে, যে কি করে? গুনাহ করে। হাত দ্বারা, চোখ দ্বারা, কান দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি গুনাহ করে, এই গুনার শাস্তি দিবেন কে? আল্লাহ তাআলা। শাস্তিটা ভোগ করবে কে? আমার অঙ্গ প্রত্যঙ্গ না? তাহলে আমার মস্তিষ্ক দিয়ে আমি এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করাইয়া আমার শরীরের উপরে শাস্তিকে আমি অবধারিত করে ফেললাম। সুতরাং আমার নিজের উপরে আমি শাস্তিকে অবধারিত করে আমার নিজের উপরে আমি নিজে জুলুম করলাম। এর জন্য যে গুনাহ করে সে হচ্ছে বড় জালেম সে। আর ইউসুফ আলাইহিস সালাম বললেন আপনি জুলুম করতেছেন, এই জুলুমকারী কখনো সফল হবে না, সফল হবে না। সুবহানাল্লাহ। এরপরে শুনেন, আপনার বিরক্ত হচ্ছেন? আরেকটা আয়াত পড়ি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। দেখেন আশ্চর্য ঘটনা। আল্লাহ ওয়ালাকাদ হাম্মাত বিহি, নিশ্চয় মহিলা তাকে কল্পনা করলো, মহিলা তার দিকে এগিয়ে আসলো। মহিলাকে জুলাইখা,
জুলাইখা ইউসুফের দিকে এগিয়ে আসলো। ওয়া হাম্মা বিহা, ইউসুফও তার দিকে এগিয়ে যাওয়ার কল্পনা করলেন। কথা বুঝতে পারছেন? লাউলা আর রাআ বুরহানা রব্বি, লাউলা আর রাআ বুরহানা রব্বি, যদি ইউসুফ আল্লাহর এক নিদর্শন না দেখত। মহিলা এগিয়ে আসছে, ইউসুফকে ডাকছেন যায় না, মহিলা নিজে আগে আসছে। ইউসুফও মনে মনে এরকম এগিয়ে যাওয়ার একটা দিবস, এরকম একটা সংকল্প করলো, যদি আল্লাহর একটা নিদর্শন না দেখত। দেখেন, একটা পুরুষ তরুতাজা যুবক কতক্ষণ স্থির থাকতে পারে? হ্যাঁ, মহিলা তো এমন জিনিস, এটা তো আগুন, আগুনের কাছে লোহা তো গলেই যায়, গলে যায় না? মহিলারা, এই যে নারী বলা হয়, নারী এটা নারুন থেকে, নার মানে আগুন। মহিলারা যত শক্ত পুরুষ হোক না কেন, নরম করে ফেলে পুরুষদেরকে, এটা এত ডেঞ্জারাস। ইউসুফ আলাইহিস সালাম তো একজন নবী, আর কোন সমস্ত নবীরা সব ধরনের গুনাহ থেকে নিষ্পাপ, মাসুম। কিন্তু মনে মনে কোনো কিছু সংকল্প করা, এটা কিন্তু গুনাহ না। এটা কি না? গুনাহ। মুসলিম শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দারা যদি কোনো নেক কাজের নিয়ত করে, সঙ্গে সঙ্গে আমলনামায় একটা নেকি লিখে দেওয়া। সুবহানাল্লাহ। যদি আমার বান্দা নেক কাজটা সম্পাদন করে, সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া। সুবহানাল্লাহ। আর যদি আমার বান্দা কোনো গুনাহ করার সংকল্প করে, গুনাহ লেখা হয় না, গুনাহ লেখা হয় না। যদি সে শয়তানের ধোঁকা করে গুনাহ করে ফেলে, তাহলে তার একটা গুনার বিনিময়ে একটা গুনাহ লেখা হয়। আর যদি আমি আল্লাহর ভয়ে যদি গুনাহ করার নিয়ত করেছে, কিন্তু আল্লাহ আমার ভয়ে সে গুনাহটা করে নাই, তাও তার আমলনামায় একটা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দেখছেন, গুনাহ করার ইচ্ছে করছে, কিন্তু আল্লাহর ভয় দিলে এসে গেছে, আর গুনাহ করে নাই। কয় যে এই যে গুনাহ করে নাই, ফিরে রয়েছে, এই ক্ষেত্রেও আল্লাহ তাআলা একটা নেকি লিখে দেন। তাহলে দিলে কোনো গুনার চিন্তা করলে এটা কি হয় না? গুনাহ লেখা হয় না। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে হোক, তার এই ছলছাতুরির কারণে একটু একটু দিলের মধ্যে এরকম একটা ওয়াসওয়াসা আসছে, সামান্য। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে লাউলা আর রাআ বুরহানা রব্বি, যদি তার রবের এক নিদর্শন যদি সে না দেখতো, তাহলে সেও কিন্তু এগিয়ে যেত। নিদর্শনটা কি? এই নিয়ে বিশাল তাফসীর। একটা তাফসীর হলো যে নিদর্শনটা হলো এটাই যে দেখো, আমার রব তো আমাকে অনেক নিচে রেখেছেন, নিচের থেকে উঠাইয়া আমাকে আজ রাজ দরবারে পৌঁছাই দিছেন। তো আমার রবের সামনে আমি কিভাবে নাফরমানি করতে পারি? এটা একটা, এটা তার স্মরণ হয়ে গেল, সে আর গুনাহ করে নাই, আগিয়ে যায় নাই। 2 নাম্বার, কেউ কেউ বলছেন যে না, ওই রাজ দরবারের মধ্যে, সেই জুলাইখার বাসভবনের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি সূরত ফুটে উঠছে, ইউসুফ দেখার সাথে সাথে গুনাহ থেকে ফিরে আসছে। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা হলো যে না, আল্লাহ তাআলা নয়, বরং সেই বাসভবনের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের সূরতটা আল্লাহ তাআলা উঠিয়ে ধরছে, এবং ইয়াকুব আলাইহিস সালাম দাঁতে কামড় দিয়ে, আঙ্গুল কামড় দিয়ে তাকে নিষেধ করলেন, সাবধান করলেন, সাবধান ইউসুফ, এই গুনাহ থেকে, জেনা থেকে তুমি ফিরে থাকো। ইয়াকুব আলাইহিস সালাম। আর কেউ কেউ বলছেন যে না, আজিজে মিশরের সূরতটাই আল্লাহ তাআলা ধরছেন। জুলাইখার স্বামী আজিজে মিশরের সূরতে ধরছেন যে আমার ঘরে থেকে, আমার ঘরে লালন পালন হয়ে তুমি আমার স্ত্রীর সাথে খেয়ানত করতেছো, আমার খেয়ানত করতেছো। এটা বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, কথা বোঝাচ্ছে। যা হোক, যেই কোনো ব্যাখ্যা হোক না কেন, মোট কথা হলো আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দিলের মধ্যে এরকম একটা কি দিলেন? ভীতি দিলেন, এরকম একটা ভয়ঙ্কর সূরত দিলেন। সঙ্গে সঙ্গে ইউসুফ কি করেন নাই? আর আগিয়ে যান নাই, কিন্তু মহিলা আগিয়ে আসছে। ওয়ালাকাদ হাম্মাত বিহি, নিশ্চয় মহিলা এগিয়ে আসলো।
ওয়া হাম্মা বিহা, ইউসুফও এগিয়ে যেত, লাউলা আর রাআ বুরহানা রাব্বি, যদি তাকে তার রব এক নিদর্শন না দেখাতো। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এমনিভাবে আমি তাকে মন্দ কাজ এবং অশ্লীল কাজ থেকে ফিরে রেখেছি। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয় সে আমার এক খাস বিশেষ বান্দা। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ তো আমার এক বিশেষ খাস বান্দা, সে তো আমার এক পার্সোনাল লোক, তাকে দিয়ে আমি গুনাহ করাতে পারি না। কারণ সমস্ত আম্বিয়ে কেরাম নিম্ন মানের একেবারে সগীরে গুনাহ থেকে পর্যন্ত নিষ্পাপ। সুবহানাল্লাহ। কারণ নবীরাই যদি কোনো ছোটোখাটো যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, উম্মতের কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ পাক সমস্ত আম্বিয়ে কেরামকে একেবারে ছোট থেকে ছোট গুনাহ থেকেও কি রেখেছেন? নিষ্পাপ রেখেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ তো আল্লাহর বিশেষ বান্দা, সুতরাং ইউসুফ কখনো এই গুনার মধ্যে লিপ্ত হতে পারে না। এই ইউসুফ যে জুলাইখার এই ইফটিজিং থেকে, তার কামভাব পূর্ণ করার থেকে যে ফিরে রয়েছে, এটা ইউসুফের ক্রেডিট না, এটা কার রহমত? আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা ইউসুফকে ফিরে রাখছেন বলে ইউসুফ গুনাহ থেকে বেঁচে থাকছে। আল্লাহ পাক এভাবেই তার প্রিয় বান্দাদেরকে বড় বড় গুনাহ থেকে ফিরে রাখেন। এভাবেই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে গুনাহ থেকে ফিরে রাখেন। সুতরাং আমরাও যদি আল্লাহর সবসময় সর্বক্ষেত্রে আল্লাহর আশ্রয় চাই, আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় গুনাহ থেকে ফিরিয়ে রাখবেন, হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক দান করবেন, আমিন। ইনশাআল্লাহ এরপরে ইউসুফ তো যা করার আছে করছে। ইউসুফ এখন কি করবে? নিরুপায় হয়ে গেছে। এখন নিরুপায় হয়ে ইউসুফ তার একটা চেষ্টা চালাইছে। কি চেষ্টাটা চালাইছে এবং চেষ্টায় সফল হয়েছে কিনা, এই ব্যাপারে আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর উপরে আশ্রয় প্রার্থনা করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।